পটলগুলো ভেজে নিলাম, তারপরে মাছটা ভেজে নিলাম, তারপরে ওর সঙ্গে একটু তেল দিয়ে কুদরি আলু ভাজাটা ভেজে নিলাম। আর এইটা হচ্ছে সেই যুক্তি ফুল ভাজা। আমি তেতো একদম খেতে পারি না বন্ধুরা, তাই ওই ভেজে রেখেছিলাম একটু একটু করে খাই। তাও এখনও এতটা ফুল আছে, কি করবো ভেবে পাচ্ছি না, শেষ করতে পারছি না। তো যেহেতু তেঁতোটা ভেজেছিলাম ওই জন্য কড়াটা একটু ধুয়ে নিলাম, যদি না তরকারি অন্য তরকারি আবার তেঁতো না হয়ে যায়। তো এবার আমি মাছের ঝালটা বসিয়ে দিলাম, আর যে মাছটা একটু কালিয়া মতো করবো। তো দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল চকচক চকচক করছে লাল মাছের ঝালটা। তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো, একদম গায়ে গায়ে করবো, শুকনো শুকনো। এটা তো লাল লাল হয়েছে বলে ভাববেন না, কিন্তু খুব ঝাল হয়েছে, ঝাল কিন্তু একদমই হয়।